এই বেটা, এই এলাকার চেয়ারম্যানের বাড়ি কোন দিক দিয়ে যাব? রাস্তা দেখায় দিতে পারো নাকি চেনো না? এই এলাকার চেয়ারম্যানের নাম জানো না তাও জানো না? রাস্তাটা একটু দেখায় দাও তো। আমরা চেয়ারম্যানের বাড়ির রাস্তা চিনতে পারতেছি না, তুমি একটু সাহায্য করো তো। আমি গরিব মানুষ স্যার, আমার ঘর বাড়ি ভাঙা, বৃষ্টি আসলেই চাল দিয়ে পানি পড়ে, আর ওই 1 ফুটা জমি আছে, ওইটুক দিয়েই লাগিয়ে চালিয়ে একটু চাষাবাদ করিয়ে কোনোভাবে সংসার চালাই। আবার উল্টা পাল্টা কথা বলে। এই বেটা, আমি তোর জমির কথা বলছি নাকি? আমি বলছি চেয়ারম্যানের বাড়ির রাস্তার কথা। চেয়ারম্যানের বাড়ির রাস্তাটা একটু দেখায় দে বেটা, ঠসা কোথাকার। ও স্যার, জমির কথা করছেন? আমি অত জমি পাবো কোনে? আমার ইটুটুক জমি আছে, ওইটুক দিয়ে আর মানুষের কাছ থেকে কিছু জমি হচ্ছে কটে নিয়ে সেই জমি দিয়ে চাষাবাদ করে কোনো মতো ফসল জন্মায় কোনো মতো পেটে ভাতে বেঁচে থাকি। তাছাড়া তো আর আমার কিছু নেই স্যার। এ বয়রা বেটাকে নিয়ে তো মহা মুশকিলে পড়া গেল। এ বলি এক কথা, শোনে আর এক কথা। একে নিয়ে কি করা যায় কি করা যায়? এ বেটা হচ্ছে বয়রা, এর পাশায় একটা জোরে করে লাথি মারো। ও স্যার, আমার তো একটা গরু ছিল, আর ওই যে আমার শ্বশুর একটা গরু দেখিয়ে আমার বোর কাছে হচ্ছে আর একটা গরু পাঠায় দিয়েছে। সেই গরুটা দিয়ে দুটো গরু মিলে একসাথে হচ্ছে কোনোভাবে চাষাবাদ করিয়ে ফসলাদি জন্মায় তারপরে সংসার চালাই। যাও বেটা। আম্মা, কি দিয়ে রান্না করব? ঘরে তো কিছুই নেই। আপনার সওয়ালে কতবার করে কইলাম ঘরে বাজার নেই বাজার নেই, সে তো কানেই তুললে না, মাঠে চলে গেল। আমি এখন কি দিয়ে রান্না করব? একটা কথা 100 বার না করলে এবারে কোনো কামই হয় না। এই সতীনের বেটি, আমার রান্না ভালো হয় না তোর রান্না ভালো হয়? 3 দিন রান্না করে একেবারে গিন্নি হয়ে পড়িসাও। আমরা মনে হয় এতদিন যাইতে বাইরে খাই নেই। তুই যখন ছিল না তখন আমি মনে হয় রাধা বাড়া করি নেই, গরু বাছুরও পারি নেই, সব মনে হয় পাড়ার লোক এসেই করে দিয়ে গেছে না। ওরে আল্লাহ রে, আমি এ কোন ঠসার পাল্লাই পইলাম? আমি কই কি আর ও শোনে কি? হুইদেই পায়ে পাড়া দিয়ে খালি ঝগড়া করবে চাই। এ তো মহা মুশকিলে পড়লাম। এখন আমি যাই কোনে? কি আমি ঠসা? তুই ঠসা? তোর বাপ ঠসা? তোর মা ঠসা? তোর 14 গোষ্ঠী ঠসা? তোর এত বড় সাহস আমাক কইস ঠসা? এই, আমি বাড়িতে না থাকলে তোরা খালি বাড়িতে বসে বসে ঝগড়া করিস না? আমি মাঠে ঘাটে খাটিয়ে মরি, আর তোরা খালি বাড়িতে বসে বসে খাস আর ঝগড়া করিস। এই তোরে কাম না? আমার আবার কি দোষ? তোমার মা কানে শোনে না? কই এক কথা আর শোনে আরেক কথা, আর ঝগড়া লাগা দেয়। আমার আর এই ভেজাল ভাল লাগে না। তুমি আমাক বাপের বাড়ি থুয়ে আসো, আমি আর তোমার বাড়ি থাকবো লাই। মার কানে আবার কি হলে? তাহলে তো আবার ডাক্তার দেখান লাগবি। আর শোন, তোকে যে বাপের বাড়িতে গরু আনবে মানা করেছিলাম, তাও তুই কথা শুনলি না, গরুটা নিয়ে আসলু। এখন তোর বাপ যে কেস করে পুলিশ পাঠাইছে, আমি তাড়াতাড়ি মাঠের থেকে পলাইছি। তুই আজকেই তোর বাপের গরু নিয়ে আর তুই একসাথে আজকেই তুই বাপের বাড়ি চলে যাবো, তোকে যেন আর না দেখি। ওরে আল্লাহ, আমার তো এখন মরা ছাড়া গতি নেই।